পর্যায়ে চলে এসেছি। আর আমার উপরে গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে যে ধন্যবাদ জ্ঞাপন। প্রথমেই আমি ডাক্তারবাবু আছেন, আমাদের খুব কাছের লোক, উনি ওনার অমূল্য সময় ব্যয় করে আমাদের সঙ্গে আটক করেছিলেন এবং ডাক্তার আমরা সম্মিলিত হয়েছি। ওনাকে সেবাভারতীর পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা সমাজ সেবা ভারতীর যারা সদস্য যারা আগে সমাজ সেবা ভারতীতে ছিলেন, চিকিৎসা কমলদা, শঙ্করদা, ওনারাও যথেষ্ট বয়স হয়ে গেছে, তৎসত্ত্বেও আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন আমাদের মধ্যে। সেজন্য আমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সংস্থার পক্ষ থেকে। ডাক্তার গঙ্গাধরদা আছেন, গঙ্গাধরদা আমাদের সঙ্গে সবসময় আছেন, যখনই আমরা গঙ্গাধরদাকে ডেকেছি এই বয়সেও, এবং ওনার নিজের ব্যক্তিগত অনেক চিকিৎসা কেন্দ্র আছে, সেসব দিয়েও যে ওনাকে আমরা সেটা পেয়েছি, সেজন্য গঙ্গাধরদাকে আমি ব্যক্তিগতভাবে এবং সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আমাদের যে সমস্ত মাতৃমণ্ডলী এবং সংস্থার সদস্য এবং কর্মচারীরা এসছেন, তারা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ডাক্তারবাবুরা আসছেন, আলাদা আলাদাভাবে আর বলার মতন অবকাশ নেই। আমি সবাইকেই আর সেবাভারতীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে আবেদন করব, যদিও এখন বলার অতিরিক্ত জায়গা নয় বলে মনে করছি, আমি তবু বলছি যে সেবাভারতী যাতে সুস্থভাবে চলতে পারে তার জন্য আর্থিক এবং কায়িক সহযোগিতা আমি সবার কাছ থেকে আশা করব। আপনাদের কাছে আমরা যখনই পারবো যাব, একটু সহযোগিতা যদি করেন তাহলে আমার সেবাভারতীকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করব।